ভারতের ঝাড়খণ্ড রাজ্যের একটি প্রধান তীর্থস্থান দেওঘর। অর্থাৎ দেওঘর হলো হিন্দি শব্দ এবং বাংলাতে যা হলো দেবতাদের ঘর। এটি শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি ও 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম পবিত্র স্থান এই বৈদ্যনাথ ধাম। তো বন্ধুরা, এই পবিত্র স্থানে কখন কিভাবে যাবে আর কোথায় গিয়ে থাকবে, এছাড়া এই মন্দিরের সমস্ত কাহিনী আমি আমার এই ভিডিওতে জানাবো। সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক হ্যাপিনেস। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। প্রথমেই বলে রাখি, সারা বছরই দেওঘর যাওয়া যায়, তবে অক্টোবর টু মার্চ পর্যন্ত মনোরম আবহাওয়া থাকে, তাই এই সময়েই মন্দিরগুলি ঘুরে দেখা যায়। আমরা এসেছি ভাদ্র মাসে, যে সময় খুব ভিড় রয়েছে, তবে সারা বছরই দেশ বিদেশ থেকে বহু পর্যটক এখানে ভিড় করেন, যেটা তোমরা আগে ভিডিওতে দেখতে পাবে। এবার যাওয়ার কথা যদি বলি, তাহলে দুটো স্টেশনে নেমে যাওয়া যাবে। আমরা যাত্রা শুরু করেছি পুরুলিয়া জেলার ঝালদা স্টেশন থেকে, আর আমাদের ট্রেন রয়েছে রাত 10টা 25-এ গুড্ডা ইন্টারসিটি এক্সপ্রেস। দেওঘর স্টেশনে পৌঁছাবে সকাল 6টার সময়, আর আমাদের সময় লাগবে 7 ঘন্টা। এটাই ভালো সময়, আর ভাড়া পড়লো 188 টাকা। এই ট্রেনটা রাঁচি থেকে ছেড়ে আসে গুড্ডা যায়, আর আমরা নামবো দেওঘর স্টেশনে। যেহেতু ট্রেনটা দেওঘর স্টেশনের ওপর দিয়ে যাচ্ছে, সেহেতু আমরা এই দেওঘর স্টেশনেই নামবো। এমন অনেক ট্রেন রয়েছে যেগুলো হাওড়ার দিক থেকে ছেড়ে আসছে, বেশিরভাগ ওগুলো জোসিডিতে নামতে হয়, কারণ দেওঘরের ওপর দিয়ে যায় না। মোট কথা হলো দুটো স্টেশনে নেমেই যাওয়া যায়, তবে দেওঘর থেকে মন্দির একটু কাছেই হয়। এই দেওঘর স্টেশন থেকে মন্দিরের দূরত্ব 3.5 কিলোমিটার। আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গিয়েছি। অটোতে ভাড়া লাগবে 15 টাকা। আর জোসিডি স্টেশন থেকে মন্দিরের দূরত্ব 5 কিলোমিটার বাই রোড। অটোতে ভাড়া লাগে 25 টাকা। দেওঘর স্টেশনের দৃশ্যটি কিন্তু খুব সুন্দর। স্টেশনটি মন্দিরের চূড়ার মতো, যেটা দেখেই বোঝা যাচ্ছে মন্দিরের কতটা মাহাত্ম্য। এখন আমরা অটো করে পৌঁছে গিয়েছি টাওয়ার চক। এবার আমাদের হোটেল নিতে হবে। হোটেল দুটো জায়গাতে পাওয়া যায়, মন্দিরের কাছে নয়তো এই টাওয়ার চকের কাছে। এখান থেকেই সব জায়গাতে যাওয়া যায়। আমরা নিয়েছি হোটেল জ্যোতি, একদম ছিমছাম হোটেল, যার ভাড়া 24 আওয়ার্সে 900 রুপিস, নন এসি। 900 টাকাতে এই রুম কিন্তু খারাপ না। এর থেকেও কিন্তু ভালো রুম রয়েছে, সেক্ষেত্রে কিন্তু ভাড়াটা একটু বেশি পড়বে। আর বলে রাখি, এই হোটেল থেকে বৈদ্যনাথ ধামের দূরত্ব 200 মিটার। তবে মন্দিরের সামনেই অনেক হোটেল রয়েছে, ওখানেও নেওয়া যেতে পারে। অসংখ্য হোটেল, না বুকিং করে এলেও পছন্দসই রুম পাওয়া যাবে। তো আমরা এখন স্নান সেরে মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যেহেতু শাড়ি পরেছি, তাই টোটো করে নিলাম, নয়তো হেঁটেও যাওয়া যেত, যার ভাড়া পড়লো 10 টাকা পার পারসন। এবার আমরা মন্দিরে পৌঁছে গিয়েছি। মন্দিরে পুজো শুরু হয় সকাল 6টা থেকে রাত 9টা। এবার পুজোর সামগ্রী কিনে নিচ্ছি, যার মূল্য পড়বে 50 টাকা থেকে 100 টাকা। তবে পান্ডা ধরে পুজো দিলে বেশি পড়বে, কারণ ওনারা সংকল্প করান। আমাদের সংকল্প করা হয়ে গিয়েছে, এখন লাইনে দাঁড়াতে হবে। অনেক দূর থেকে লাইন দিতে হয়েছে। চলো যেতে যেতে এই মন্দিরের কাহিনী শোনাই। এই বৈদ্যনাথ ধামে জ্যোতির্লিঙ্গের উৎপত্তি হয়েছিল। পৌরাণিক কাহিনী অনুসারে রাবণ হলো শিবের পরম ভক্তের মধ্যে একজন। তাই রাবণের অনুরোধে শিবের কৃপায় কৈলাস পর্বত থেকে রাবণ শিবকে নিয়ে যাচ্ছিল লিঙ্গরূপে, কিন্তু শিবপুত্র গণেশের ছলনায় রাবণ শিবলিঙ্গ নিয়ে যেতে পারেনি লঙ্কায়। তখন রাবণ শিবকে তুষ্ট করার জন্য হিমালয় অঞ্চলে গভীর তপস্যা করেছিলেন, আর নৈবেদ্য হিসাবে রাবণের 10টি মাথার মধ্যে 9টি মাথা উৎসর্গ করে দিয়েছিলেন। এবং যখন 10ম মাথাটি উৎসর্গ করতে যাচ্ছিলেন, ঠিক তখনই শিব তার সামনে এসে উপস্থিত হয়ে তার নৈবেদ্যতে সন্তুষ্ট হন। এই ঘটনার ফলে শিব স্বয়ং এখানে প্রকাশ পান, আর সেই শিবলিঙ্গ এই বৈদ্যনাথ ধামে আবির্ভাব হয়, এবং তার ইচ্ছা অনুযায়ী বৈদ্যনাথ ধাম 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম হয়ে ওঠে। ঐতিহাসিক তথ্য অনুযায়ী মূল মন্দিরটি 8ম শতাব্দীতে নির্মিত হয়েছিল, তবে বর্তমানে যে কাঠামোটি রয়েছে 1600 শতাব্দীতে রাজা মানসিংহ দ্বারা নির্মিত বলে জানা গিয়েছে। এই মূল মন্দির ছাড়াও আরও 21টি মন্দির রয়েছে এই পাশাপাশি।
হাঁটতে হাঁটতে আমরা এখন অনেকটাই পৌঁছে গিয়েছি। যেহেতু এই ধামে লক্ষ লক্ষ ভক্তের ভিড়, সেহেতু মন্দিরে পৌঁছাতে একটু দেরিই হচ্ছে। আমরা সকাল 10টাতে লাইন দিয়েছি। আমরা প্রায় 2 ঘন্টা ধরে হেঁটেছি। এখন বসে একটু বিশ্রাম নিচ্ছি। তবে এখানকার ব্যবস্থাপনার প্রশংসা না করলেই নয়। ঝাড়খণ্ড সত্যিই অনেকটা সুন্দর, কোনো অসুবিধাতেই পড়তে হবে না। কি সুন্দর ব্যবস্থাপনা! কিছুটা করে যতক্ষণ না খালি হচ্ছে ততক্ষণ ছাড়ছে না। কারোর জল তেষ্টা লাগলে পর্যাপ্ত পরিমাণে জল প্রদান করা হচ্ছে। যারা খাচ্ছে খাচ্ছে, আবার মাঝে মাঝে কলাও দেওয়া হচ্ছে। আমরা তো বিনা জল খেয়েই রয়েছি, তাই জল দেখেও আর লাভ নেই। তবে অনেক কষ্ট হচ্ছে, আসলে হাঁটতে হচ্ছে তো গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। তবুও ভোলে বাবার মাথাতে জল না খেয়েই জল ঢালবো। এখানে এসে অনেকক্ষণ বসে রয়েছি। এই পুলিশ দাদা ভাইটা জল দিচ্ছেন, পেছনে খুব সুন্দর করে একজন ক্যাচ ধরছে। আমিও ধরতে গেলাম, তাই দেখে নিয়ে পুলিশ দাদা ভাইটা আমার দিকে ছুঁড়ে দিল। আমিও ধরলাম দুটো, খুব ভালো লাগলো। কিন্তু জল তো খেলাম না, তবে শ্রুতি খেলো। ও তো বাচ্চা মেয়ে, জল না খেয়ে থাকতে পারবে না। এদিকে আমরা লাইনে দাঁড়িয়ে বসে ভীষণ ক্লান্ত, তবুও যেতে হবে বাবার দর্শন পেতে। আমরা অনেকেই বিভিন্ন রাজ্য থেকে মিলিত হয়েছি। এখানে তো আমরা 5জনই বাংলা বলছি, আর একই রকম শাড়ি পরেছি। সবাই বেশিরভাগই বলছে আমরা সাউথ থেকে গিয়েছি। আমাদের সাজগোজ নাকি তাই বলছে। শাড়ি পরেছি এইভাবে একই রকম। অনেকটা সুবিধাই হয়েছে, কারণ মাঝে মাঝে এত ভিড়ের মাঝে হারিয়ে গেলে শাড়ি দেখে নিয়ে একে অপরকে চিনে নিচ্ছি। আর সবাই এত ভিড়ের মাঝে আমাদের দিকেই তাকিয়ে রয়েছে। এই শাড়ি পরার ভাবনাটা কিন্তু আমিই এনেছিলাম, কারণ পুজো দিতে গেলেই শাড়ি পরি, মনে অনেকটা শান্তি আসে। তবে এইভাবে শাড়ি পরাটা বৌদি ভাইরা মেনে নিয়েছে, আমি সত্যিই ধন্যবাদ জানাই মন থেকে। কারণ বৌদি ভাইদের অনেক শাড়ি রয়েছে, তার মধ্য থেকে একটা আধটা করে পরলেই হতো, কিন্তু আমি বলতেই আমার কথা শুনে একই রকম শাড়ি নিল। তবে এই শাড়ি পরার গল্পটা বলতেই হবে, কারণ আমাদের হাতে সময় নেই বললেই চলে। ফ্লিপকার্টে অর্ডার দিলাম রাতে, কিন্তু আশ্চর্যভাবে পরের দিনই সকাল 11টাতে চলে এলো। যেটা আজ পর্যন্ত এত কিছু অর্ডার করেছি কখনো এরকম হয়নি। কমসে কম 4 দিন লাগেই। এমনকি বৌদি ভাইরা রাতারাতি দুজনেই দুটো দুটো করে 4টে ব্লাউজও বানিয়ে ফেললো। সত্যিই ভগবানের আশীর্বাদ ছাড়া আর কিছুই না। এবার সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, কিন্তু এখনও মন্দিরের কাছে পৌঁছতে পারলাম না। তবে রাস্তাতে বসতে পেলে তেমন কোনো কষ্ট নেই, কারণ হাওয়ার ব্যবস্থা রয়েছে। সে তো তোমরা দেখতেই পাচ্ছ, মাথার উপর ফ্যান রয়েছে পর্যাপ্ত পরিমাণে, তার সাথে অনেকটা উঁচুতে প্যান্ডেল বাঁধা হয়েছে, যেগুলোতে আমরা এখন বিশ্রাম নিতে পারছি। অনেক অপেক্ষার পর অনেকটা কাছাকাছি চলে এসেছি। এখানে আবার মেডিকেলের সুব্যবস্থা রয়েছে। অনেকেই অসুস্থ হয়ে গিয়েছে, বাচ্চা থেকে বড়, যাদের এখন শুশ্রূষা করা চলছে। তবে ভগবানের অনেক কৃপা রয়েছে আমাদের ওপর, আমরা সুস্থভাবে এত দূর পৌঁছে গিয়েছি। বহু অপেক্ষার অবসান ঘটিয়ে মন্দিরের কাছাকাছি পৌঁছতেই বাবার ভক্তদের ধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে। আনন্দিত কণ্ঠে সবাই বলছে বোল বম। এতটা রাস্তা হেঁটেও পার পেলাম না, এখানে আবার সেই ঘোর প্যাঁচ। কী যে কষ্ট হচ্ছে সে কি আর বলবো, কিন্তু পৌঁছতে তো হবেই। লক্ষ লক্ষ মানুষের সবারই একই কষ্ট, সবাই পৌঁছবে, বাবা সহায় আছেন। এরপর আর ক্যামেরা করার সুযোগ হবে না, কারণ এত ভিড়, তার ওপর বাবার মাথাতে জল ঢালবো, তার একটা আনন্দ। এখন প্রায় রাত 8টা, এই কিছুক্ষণ পরই আমরা গর্ভগৃহে প্রবেশ করব। মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে কী যে সুখ পেলাম, তা এই 10 মিনিটের ভিডিওতেই প্রকাশ করবার নয়। এত ভিড়ের মাঝে ঠেলাঠেলিতেও বাবার মাথাতে ফুল বেলপাতা দিয়ে জল ঢালতে পারলাম সুন্দরভাবে। এমনকি বসে মাথা ঠেকিয়েও প্রণাম করলাম। এত ভিড়ে এই সময় হয়তো আমি পদপিষ্ট হয়ে যেতে পারতাম, কিন্তু হলাম না। তবে ওখান থেকে উঠতেই পারছিলাম না। আমার এক ডাকে বৌদি ভাই শুনতে পেয়ে টেনে তুলে নিল, কিন্তু একটুকু আঁচ এলো না আমার উপর। সত্যিই বাবা সহায় ছিলেন।
এগুলো শুনিয়ে গেলাম আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো, সত্যিই অবিশ্বাস্য ঘটনাগুলো। যারাই যান তারাই একমাত্র জানেন। সবশেষে এটাই বলবো, ভোলে বাবা সব্বাইকে কৃপা করুন, সব্বাইকে ভালো রাখুন। হর হর মহাদেব।